হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি হচ্ছে কালকেরই ভিডিওগুলোর একটু কন্টিনিউয়েশন হবে, কিন্তু একটু আলাদাও হবে। প্লিজ এই টপিকটার ব্যাপারে প্লিজ বি ভেরি কেয়ারফুল অফ দ্য পিপল হুম ইউ অ্যাসোসিয়েট উইথ। মানে আপনি হয়তো আমি আমি আমার এক্সাম্পলে দিচ্ছি, কেন কি আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। টিল দিস পয়েন্ট, হোয়াট এভার ইজ মাই এজ, আমি অনেক কিছু অনেক টাইপ অফ লোকেদের সঙ্গে ডিল করেছি, থেকেছি, ইন্টারাক্ট করেছি উইথ মেনি টাইপস অফ পিপল। তো ঘরে, বাইরে, ইন আপনার স্কুলে, সব ওয়ার্কে, প্লাস জিমে, প্লাস হসপিটালে, অনেক জায়গায় থেকেওছি, রিহ্যাব টিহ্যাবে, সেখানে হাউ ইউ উইল ইন্টারাক্ট উইথ, হাউ উইল ইউ কিপ ইউর সেলফ সেফ, মানে হাউ উইল ইউ, আপনি কি করে আপনাকে সেফ রাখবেন। আমি অনেক টাইম, অনেক দিন ধরে দেখছি বাড়িতেও, ইন মাই হাউস হোয়াট ইউজ টু হ্যাপেন, আমাকে মাই পেরেন্টস জোর জবরদস্তি, আমি ক্যামেরায় বলে দিচ্ছি, জোর জবরদস্তি দে ইউজ টু, মানে এগুলো আমার পরে হয়তো মনে থাকবে না, বাট জোর জবরদস্তি মেডিসিন মেডিসিন আমাকে খাইয়েই যাবে। হোয়াট এভার প্রবলেম আই ইউজ টু হ্যাভ, মেবি স্টিল একটু আছে কি নেই, মেডিসিন আমাকে রোজ খেয়েই যেতে হবে। আই ক্যানট স্টপ ইট। আমার এজ অনেক হয়ে গেছে। নাও নাও আই এম ফুলি, এজ যতটা হয়েছে, আই ক্যান টেক এনি ডিসিশন ইন মাই লাইফ অন মাই ওন, কিন্তু দে জাস্ট ডোন্ট, মেডিসিন আই হ্যাভ টু টেক। মানে খুবই খুবই বাজে লাগে, আর খুবই ওয়ান্স, মানে মেনি টাইমস মাই মাদার ইউজ টু পুট মেডিসিনস ইন মাই, in the mix in the food also, and very bad it was, very bad. She used to tell that I didn't want to take, আমি তো ওরালি মেডিসিন খাচ্ছিলাম, প্লাস মেডিসিন ফুডে দিয়ে দিচ্ছিল, মানে ইট ওয়াজ ভেরি ব্যাড ফেজ, ইট ওয়াজ আ ভেরি ব্যাড ফেজ অফ মাই লাইফ। ফর মেনি ইয়ার্স ইট কন্টিনিউড। I used to take for 20 plus years. I have taken 20-25 years I have taken medicines. I used to take orally, I used to take এমনিতে, I used to take injection আমাকে দেওয়া হতো। For what? I have still not understood that for what purpose I was being given, what the doctors found out, what disease I was having. I am telling, it was a very difficult phase of my life. So মেডিসিন আমাকে খেতেই হতো। মেডিসিন আমাকে না খেলে আমি, মানে মেডিসিন আমাকে খেতেই হবে। আমাকে বাড়ি থাকতে গেলে আমাকে মেডিসিন খেতেই হবে, আর বাড়িতেও যদি না থাকছি, বাইরে কোথাও রিহ্যাব টিহ্যাব, ওখানেও মেডিসিন দিয়ে যাবে। মানে ইট ওয়াজ আ হরিফিক হরিফিক টাইম ইন মাই লাইফ। মাই পেরেন্টস নেভার হেল্প মি। আই এম টেলিং দিস। অন্যদের কি হয় আমি জানি না, আমার সঙ্গে কি হয়েছে, মাই পেরেন্টস নেভার হেল্প মি ইন এনিথিং, নাথিং। পড়াশোনায় বলো, দে নেভার হেল্পড। I wanted help, that I am taking medicines, please একটু ছাড় দাও আমাকে, আমি পড়াশোনা করতে পারবো না। দে নেভার হেল্প মি। দে ওয়ান্টেড মি টু স্টাডি মোর, দে ওয়ান্টেড মি টু স্টাডি। এত বার্ডেন আমার উপরে দিয়ে দিয়েছিল যে বলতেই পারবো না। এত বার্ডেন দিয়ে দিয়েছিল যে I was stressing myself out that what will happen the next day, what will happen, will I live or will I die. All those things used to come in my mind, দ্যাট আমি কি এত করতে পারবো, আমি কি পরের দিন পরীক্ষা দিতে পারবো, 10টা 20টা করে পরীক্ষা, 30টা 40টা করে পরীক্ষা, মেডিসিন খেয়ে মেডিসিন আমাকে ক্লাস 10 থেকে খেতে হতো। সেটা তো আর কি বলবো, সেটা এখন অবধি কন্টিনিউ হচ্ছিল, এখনও কন্টিনিউ হয়। তো মেডিসিন কিছু ফিউ ইয়ার্স শি ওয়াজ গিভিং মি এক্সেস মেডিসিন। আমি তখন একটু নিজের হেলথের জন্য আমি এক্সারসাইজ করতাম, কিন্তু মাই পেরেন্টস ওয়ার রুথলেস।
আমি হেডফোন পরে আমি এক্সারসাইজ করতাম, কিন্তু এক্সারসাইজ কী করবো, ও তো লুকিয়ে লুকিয়ে খাবারে মেডিসিন মিশিয়ে দিত। এত বাজে, এত বাজে my parents were, they used to mix medicines. So this was nothing. When I confronted them, they told, no, it is good, it is for your own good, it is for your own. What are a grown man needs this? A grown man needs to eat medicine. আমি নিজের ডিসিশন নিজে নিতে পারবো না? What will I say? It was a very bad, traumatizing phase of my life. It still is. I still have to take medicines. Then few months, আমাকে ইঞ্জেকশনও নিতে হয়। Injection also I was taking in the rehab also, they were giving me injections. Medicine তো খেয়ে গেছি once I was taking about 20 to 30 medicines per day. It has destroyed my whole body. I am telling no, it has destroyed my whole body. ডাক্তাররা কিচ্ছু বুঝতে পারতো না। I was bedridden, I could not walk, I could not sleep, nothing, could not eat, nothing I could do. সেই দিনগুলো, it is, I still remember, and I have nightmares. If it happens again, what will I do? Who will stay? My parents won't, সব সময় তো থাকবে না, they are already old. One is about 75 and one is about 70 reaching. They will not stay, or if they stay also, they will think that, oh, again he is like this, he has to go to rehab. They beat people up. I am telling, don't take anybody to rehab, don't take anybody to this old age home and all these places. They will kill whoever has gone, they will kill that person. They will not even inform the family. I have faced it first hand. I have faced it enough times to tell all this in front of anybody who wants to know. I have faced it enough times, and enough places I have gone to tell anybody the truth. I won't hide anything. আমি কিছু হাইডও করবো না, সব কিছু সত্যিই বলবো। যে এত অ্যাবিউজ যে হয়, এত ট্রমাটাইজ যে হয় লোক, ওখানে উল্টো পাল্টা করে লোক কথা বলবে। আমাকে কি বলতো, এই আদিক্যতা কি বলতো, কি আদিক্যতার কথা বলবে না, আদিক্যতার গল্প বলবে। আমি কি গল্প বলছি ওখানে? আমি বলছি আমার মা বাবা এখানে এতবার আমাকে ওখানে পাঠিয়েছে, এ পাঠিয়েছে, ও পাঠিয়েছে, আর এখানে আমি পড়াশোনা করতে গিয়ে পড়াশোনার কথা বললে ওরা রেগে যেত। এখানে আমাদের দেশে কি হয় আমি জানি না, হাইপার হয়ে যায়। আরে পড়াশোনা তো সবাই করে, ভিখারিও যারা বলে পড়েনি তারাও পড়েছে। I am telling you, no, everybody has studied. পড়াশোনা না করলে তো ঘরেই থাকতে দেবে না। পড়াশোনা না করে, আই এম স্পিকিং ফ্যাক্টস, পড়াশোনা না করলে তো তোমার বাবা মা, তুমি যেখানেই জন্ম, তুমি রাস্তার ধারে জন্ম হও, তুমি বড় ফ্যামিলিতেও জন্ম হও, তোমাকে তো কেউ থাকতে দেবে। তোমার বাবা মা বলবে তুমি চলে যাও, থাকতে দেবো না। পড়াশোনা কি? পড়াশোনা ইজ দ্য হোলি গ্রেল অফ ইন্ডিয়া। পড়াশোনা না করবে না তো বাড়িতেও থাকতে পারবে না। পড়াশোনা করতে ইচ্ছে নেই তো বাড়িতেও থেকো না, তুমি যেখানে খুশি চলে যাও। আরে why you are giving birth to a unknown, why you are giving birth to a human being? You are giving birth, একটা চাইল্ডকে বার্থ দিচ্ছ, তাদের কি সব কিছু তোমার ইচ্ছে মতন করে, তোমার বাবা মার ইচ্ছে কি সব কিছু পূর্ণ হবে? বাবা মা কি ওটা না? A whole new different human being you are creating. Two persons love each other and creating a new human being. He or she will not be according to you. ভগবানকে এত পুজো করো, এত করো, এই ছোট ছোট কথা আপনারা বুঝতে পারেন না। কে বলবে আপনাদের? অন্য হিউম্যান বিং, ও তো আসেনি নিজের থেকে। আপনারা 70-80 ইয়ার্স ধরে তারপরে একটা নতুন একটা ক্রিয়েট করলেন। What have you done? You have destroyed his or her life. Telling him to do things which you wanted. আপনার হয়তো ডাক্তারিতে ইচ্ছা ছিল, আপনার হয়তো মিউজিশিয়ান হতে ইচ্ছে ছিল, আপনার হয়তো টিভিতে আসতে ইচ্ছে ছিল। ইউ আর প্রেশারাইজিং দ্যাট স্মল পার্সন, যে যখনই বড় হয়েছে তখনই থেকে স্কুলে যেতে হবে, তখনই থেকে কাজ করতে হবে, তখনই থেকে, আরে ওইটুকুনি জিনিস একটা।
হি নিডস নার্চার করতে হবে, ওকে বড় করতে হবে, ওকে জিনিসগুলো যেগুলো দরকার কমিউনিকেশনের জন্য যেগুলো দরকার সেগুলো দিতে হবে। স্কুল কলেজ পরে হবে, স্কুল কলেজ না করলেও কোনো অসুবিধে নেই। আমি তো বলছি পড়াশোনা না করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু কমিউনিকেশনটা একটু থাকতে হয়। কমিউনিকেশন যদি একটা লোক ABCD 1 2 3 4 এগুলো যদি বলতে পারে, আর একটু 1 2 ফ্লুয়েন্টলি ল্যাঙ্গুয়েজেস বলতে পারে, আর কিছু দরকার নেই, এডুকেশনের কিছু দরকার নেই। আই এম স্পিকিং ফ্যাক্টস হিয়ার অ্যান্ড নাথিং মোর। আই উইল নট টেল এনিথিং মোর, এনিথিং লেস। যে এত প্রেশারাইজ করা হয় আমাদের এডুকেশন নিয়ে লোক কী করবে? আমরা যে স্কুলে পড়েছি সেগুলো কি আমাদের ডে টু ডে লাইফে দরকার হয় না। আস্ক এনিবডি, জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজ, এনিথিং, বায়োলজি, এনিথিং। বায়োলজি সায়েন্সের হয়তো আপনার আপনার শরীর খারাপ হলে সে তো ডাক্তার ঠিক করে দেবে, সে তো ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তারও ঠিক করে দেবে, সেইগুলো নলেজও দরকার নেই। আপনাদের কি দরকার হয় এসব নলেজ? আমি এমনি জিজ্ঞেস করছি, দরকার হয় না? উই হ্যাভ স্টাডিড ইনাফ থিংস, কেমিস্ট্রি, কেমিস্ট্রি উই উইল ক্রিয়েট। আমরা কি ক্রিয়েট করব এই কেমিক্যাল দিয়ে ওগুলো কোম্পানি আছে তারা ক্রিয়েট করবে, আমরা কিনবো। উই আর দ্য কনজিউমার্স। আমরা এত পড়াশোনা করি, আমরা কি পড়াশোনা করছি? উই আর স্টাডিং ইউজলেস থিংস উইচ উই উইল নট ইভেন রিকোয়ার ইন ফিউচার। স্কুলে কিছু শেখায় না। স্কুলে যদি ব্যাংকের ব্যাপারে শেখাতো, স্কুলে যদি সেভিংসের ব্যাপারে শেখাতো, স্কুলে যদি গাড়ি চালানো শেখাতো, স্কুলে যেমনি চায়নায় আছে অলিম্পিক্সদের জন্য ওদের ট্রেন করছে, সেমনি ওগুলো ভালো হয়। কিন্তু স্কুলে আননেসেসারি জিনিস ওরা শেখাচ্ছে। বই নিয়ে 50 ঘন্টা ধরে আমরা বসে আছি ওখানে একটাই টেবিলে, ইভেন টয়লেট করার জন্য আমাদের সময় দেওয়া হচ্ছে না। জ্বর হলে আমাদের স্কুলে যেতে হয়। আমি তো কতবার জ্বর নিয়ে, জন্ডিস নিয়ে কতবার স্কুলে গেছি। ওরা ছুটিই দিতে চাইতো না। ছোটোবেলা তো ছুটিই দিতে চাইতো না। এখন হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, আপনারা হয়তো কমপ্লেন করলেন, কেউ হয়তো দেখলো, কেউ হয়তো দিয়ে দিল ছুটি। আমাদের সময় কেউ ছুটি দিত না। আর ক্যালকুলেটার তো কখনোই ইউজ করতে দিত না। কোনো পরীক্ষায় আমরা কোনোদিন ক্যালকুলেটার ইউজ করিনি। রাফ ওয়ার্ক করে করে আমরা করতাম। কতটা মাথায় বুদ্ধি থাকবে যে কত কিছু করতে হবে? তখন তো বাবা মা ভাবতো খুব সহজে হয়ে যাচ্ছে। আরে ওগুলো আমাদের মাথা থেকে বের করে আমাদের বের করতে হচ্ছে। মেমোরাইজ, কত একটা লোক মেমোরাইজ করবে? আমাদের ইন্ডিয়ানরা খুব ভালো করে মেমোরাইজ করতে পারে। আরে মেমোরাইজিং ইজ নট রিমেম্বারিং। আমরা রিমেম্বার তো করবো না। কত মেমোরাইজ করবো আমরা? হাউ মাচ উই উইল মেমোরাইজ? হাউ মাচ উই উইল মেমোরাইজ? হাউ মাচ উই উইল রিমেম্বার? কত মেমোরাইজ করবো? আমাদের অত বুদ্ধিই নেই। অত মেমোরাইজই কেউ করতে পারে না। আমি জানি না কেন মেমোরাইজ করতে বলে। আমাদের দেশে অন্য কিছু আনতে হবে যাতে আমাদের মেমোরাইজ, রাট্টা মারবো, রাট্টা মেরে কিছুই হয় না। রোটে কি করব? রোটে কিছুই হয় না। কমন সেন্সটা আনতে হবে। আমাদের দিমাগে কমন সেন্সটাই নেই। আমাদের ইন্ডিয়ানসের মধ্যে কমন সেন্সটাই নেই। কমন সেন্সটা থাকলে অনেক আমরা দূরে চলে যাব। কমন সেন্সটা থাকে না বলেই আমরা সিম্পল প্রবলেমসগুলো সলভ করতে পারি না। তো খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের। আমি তো বলছি, আমি হসপিটালে গেছি, ওখানে তো লোকেরা মারছে। আমার কন্ডিশনটাই বুঝতে পারছে না, উল্টো পাল্টা ওষুধ খাইয়ে দিচ্ছে। আই এম স্লিপিং দেয়ার অ্যান্ড দে স্টার্টিং টু বিট মি আপ। মানে এ উঠছে না, একে এমনি করে ধরো, ওকে অমনি করে ধরো, এমনি করে ও তো হয়ে গেছে, ও তো হয়ে গেছে, যাচ্ছে তাই কথা বলেছে, আমি পড়ে যাচ্ছি ওখানে, আই হার্ট মাই লেগ, এনিথিং ইজ হ্যাপেনিং। ওরা তো কী করবে? রিহ্যাবে কী হয়? আমি তো বলছি, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আই উইল টেল ইউ। ওরা দড়ি দিয়ে বেঁধে দেবে, দড়ি দিয়ে হাত বেঁধে দেবে। তারপরে ওই দড়িটা খুলবেও না, ভুলে যাবে খুলতে। দড়ি খুলবেও না, দড়ি ফড়ি খুলবে না। কেন দড়ি বাঁধে? মুখে কেউ কথা বলতে চাইছে, মুখে দড়ি গুজিয়ে দেবে। মানে আই ডোন্ট নো, দে ইনহিউম্যান ট্রিটমেন্ট। ওই ট্রিটমেন্টগুলো ইউজ হয় না। ওগুলো হয়তো আপনি হয়তো ইউটিউবে অনেক দেখেও থাকবেন যে দিস টাইপস অফ ট্রিটমেন্টস আর বিং ইউজড ইন দ্য পাস্ট। পুরোনো দিনকালে এখানে ইউজ হতো। আর এগুলো কেউ না গেলে কেউ বুঝতেই পারবে না। কেন কি এমনি হসপিটালে এগুলো করবে না, এগুলো নর্মাল হসপিটালে করবে না, এগুলো একটু আলাদা টিহ্যাবে এসব করে। এইসব হসপিটালে যারা গেছে তারা এসব বুঝবে। এইসব হসপিটালে যারা যায়নি তারা এসব কিছুই জানবে না। ওরা ভাববে না এসব তো হসপিটালে হয় না। ইউ ওয়ান্ট টু আর্গু উইথ মি? ইউ ওয়ান্ট টু আর্গু? নো, ইউ ক্যানট, বিকজ আই হ্যাভ গন, মিলিয়ন্স অফ টাইমস আই হ্যাভ গন।
Millions of times I've gone. The same things I'm seeing, no change is there. Staff is abusive. The staff is abusive. Staff আপনাদের আমার তো হাত পা কতবার যে ঘুরিয়েছে আমি নিজেই জানি না। একবার বাথরুমে যাচ্ছি, ফাট করে হাত ঘুরিয়ে দিল। ওই তো নামও আমি জানি, নাম আমি কি বলবো, স্টাফের নাম বলে কি বলবো? আমার নামও মনে আছে কে ওই হাত ফাত ঘুরিয়েছে, আমার স্টাফেদের নামও মনে আছে, ওই জায়গায় যে গেছি। আমি কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলে আমি কি পাবো? আমি মিথ্যা কথা বলি না। ছোটবেলা থেকে আমার একটা কোয়ালিটি আমার আছে, আমি মিথ্যা কথা বলি না। আই এম অ্যান অনেস্ট ম্যান। মিথ্যা কথা আমি কোনোদিন বলিনি। What will you get by telling lies? I don't believe in the lies. I believe in the truth. সত্যি কথাটাই বলি। তো ওখানে ওখানে কি হয়? ওখানে লোক মারবে, করবে, মারপিট করবে। মারপিট করে কি একটা লোক, একটা ডিজিজড লোক ঠিক হয়? একটা লোক ডিজিজ নিয়ে গেছে ওখানে ঠিক হতে, কি জানি না কেন মা বাবা আমাকে পাঠিয়েছিল ওখানে। মারপিট হতে হতে ঘুমিয়ে থাকছে, ইঞ্জেকশন দিয়ে দেবে। সিম্পল, ঘুমিয়ে থাকছে, ইঞ্জেকশন দিয়ে দেবে। পাট করে এসে ঘুরিয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল। আরে বাবা, কি ইঞ্জেকশন দিচ্ছ তুমি? কি ইঞ্জেকশনটা দিলে? কি মেডিসিনটা খাওয়াচ্ছ? কেউ কি জানে? এত বড় বড় ইঞ্জেকশন কেউ কি জানে কিছু? কেউ কিছুই জানে না, এমনি দিয়ে দিল। আমার কি দরকার ওটা? না, দরকার নেই। তুমি কি লিথাল কিছু ঢোকাচ্ছ? কে এগুলো বলবে? কোন ডাক্তার বলবে? কোন ডাক্তার বলবে? কোনো ডাক্তারই থাকে না। ডাক্তার তো 2 মিনিটও কথা বলবে না ওখানে। ডাক্তারখানায় যাও, ডাক্তারের কাছে 2 মিনিটও কথা বলার সময় নেই। বেকার ডাক্তার ওগুলো। ডাক্তার সেজে বসে আছে। কোথা থেকে ওই ডাক্তারগুলো পায়? আমি তো বলছি, প্লিজ বি ভেরি কেয়ারফুল। আপনি আপনার ফ্যামিলিতেও অমনি লোক থাকতে পারে। আমার ফ্যামিলিতে তো আছে। দে আর মিক্সিং ইন দ্য ফুড মেডিসিনস। তারপরে আমার মা কি করতো? আমার মা ওই যে বন্ধুদের ওই হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কথা বলে বলে উল্টো পাল্টা অ্যাপ সব ডাউনলোড করে, কি ক্যাডামের ম্যাডামের জানে কি সব অ্যাপ ডাউনলোড করে, শি ইজ টকিং উইথ আদার ডক্টরস দ্যাট হোয়াট এভার ট্রিটমেন্ট আই নিড, ওদের সঙ্গে কথা বলে বলে তারপরে আমাকে অন্য অন্য জায়গায় হসপিটালে পাঠিয়ে দিত। বেকার, মানে কি বলবো। দ্য হার্ডশিপস আই ফেসড ইজ ইনাফ টু, মানে আই ওয়ান্টেড টু কিল মাই সেলফ, জাস্ট ডাই, disappear from this earth. এত কিছু করে, এত কিছু আমি করলাম, এত কিছু আমি ওদের পড়াশোনা এত বছর, 20-30 বছর অবধি করেছি। তারপরে আমাকে এত 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 মানে মিজারেবল করে রাখবে? যাদের জন্য আমি এত করলাম, they will make me miserable. Why was I born here? What is the use of me being alive? কে বলবে এই কথাগুলো? আমার জন্য তো কেউ বলেই না। ওই তো কালকে বললাম না, এখানে ওয়াচম্যান এখানে বসে আছে, এখানে ফাট করে আমাকে মেরে দিল তো, বড় দান্ডা নিয়ে এসে এখানে মেরে দিল। এভরিবডি ওয়াজ স্টিয়ারিং, সবার স্মার্টফোন, এখানে সব বড় বড় ফোন নিয়ে, 4G তখন চলছে, তখন ফোন নিয়ে এখানে সবাই রেকর্ড করছে। পুলিশ গাড়ি এখান থেকে চলে গেল, কেউ হেল্প করলো? কেউ হেল্পই করলো না। নিজের বাড়িতেও আপনি লোক থাকতে পারে যাদের সঙ্গে আপনি ইয়েই করতে পারবেন না, মানে খুব খুব উল্টোপাল্টা লোক থাকতে পারে। বাইরে লোক থাকতে পারে, আপনার ওই হসপিটালে যান, ওখানে লোক থাকতে পারে, এমনি লোক। ইভেন ইয়োর ফ্যামিলি, ইয়োর ইন দ্য হসপিটাল, এনিওয়্যার ইউ গো। আমি জিমে গেছি, আমি তো বলছি জিমে গেছি। জিমে আমাকে কি বলতো? জিমে যখন আমি যেতে পারতাম, যখন আমার হেলথ ঠিকঠাক একটুখানি ঠিক ছিল, জিমে আমি যেতাম। জিমে কি বলতো? আমি যেতাম জিমে, আমাকে বলতো আমাকে এই ওয়েটটা দিয়ে দাও। অন্যদের ওয়েট আমাকে, আমি নিজে এক্সারসাইজ করবো না ওদের দেবো? একই টাকা তো দুজনই দিচ্ছে। আমি বলতাম তুই নিজে নিয়ে নে, আমি কি দেব? তুই নিজে নিয়ে নে, আমাকে হেল্প করে দে, আমাকে হেল্প করে দে। আমি কি হেল্প করার জন্য ওখানে যাচ্ছি? আমি তো নিজে করার জন্য যাচ্ছিলাম। সে অনেক দিন আগে হয়ে গেছে, অনেক বছর আগে আমি যেতাম। তখন একটু শরীরটা ঠিক করার জন্য গেছিলাম, কিন্তু স্যাডলি আই কুড নট ডু ইট। আই কুড নট কন্টিনিউ। আই ওয়ান্টেড টু কন্টিনিউ। আমি ফিটনেস, আমার এই গান আমি নিয়ে আমি অনেক দূরে চলে যেতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলি আমাকে পুরো পেছনে নিয়ে গেল।
আমার ফ্যামিলি আমাকে হসপিটালে পাঠিয়ে পাঠিয়ে পুরো আমার বডিটাকেই শেষ করে দিল। দিস আই উইল টেল টিল আই ডাই, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ নাথিং নো লাই ওভার হিয়ার। আমার ফ্যামিলি আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। যখন থেকে আই ডিডন্ট ওয়ান্ট টু স্টাডি, দে জাস্ট ওয়ান্টেড টু হ্যাং মি ডাউন অ্যান্ড ওয়ান্টেড মি টু ডাই। আপনিও ফেস করে থাকবেন, আপনাদের অনেক বাড়িতে ছেলেমেয়েরা থাকবে যারা এমনি একটু আলাদা হয়, একটু মা বাবার ইয়েগুলো শোনে না, একটু আলাদা টাইপ অফ ছেলে মেয়ে হয়, রিভোল্ট একটু করে, কিন্তু তাদেরকে বাবা মা একদম সাইলেন্স করতে চায়, সাইলেন্স করে দিতে চায়। দে ডোন্ট ওয়ান্ট দ্যাট পারসন টু গো অ্যাহেড ইন লাইফ। ইন্ডিয়াতে এটা হয়, বাইরের দেশেও হয় কিনা আমি জানি না। ওরা খালি পড়াশোনা, ভেরি ডিসিপ্লিন ফ্যামিলি থেকে আসবে, মানে ওদের খালি আমাকে বলতো যে আমার নামটা যেন খারাপ না হয়, আমার নামটা যেন, আমাদের নাম, আমাদের টাইটেলটা যেন খারাপ না হয়। আরে তোমাদের টাইটেল কি? আমারও ইজ্জত আছে, আমিও কিছু বছর পড়াশোনা করেছি, আমারও ইজ্জত আছে, আমিও অত নম্বর কামিয়েছি, আমারও ইজ্জত আছে, মান সম্মান আছে, আমার নিজেরও ইজ্জত আছে। খালি তোমাদের ইজ্জত আছে? খালি বলতো তোমাদের বেইজ্জত করলে ঘর থেকে বেরিয়ে যাবে। অনেকবার আমাকে বলেছে ঘর থেকে বেরিয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে যাবে। আরে ভাই, আমাকে ঘর থেকে বেরোনো উচিত না, ওদেরকে নিজেই ঘর থেকে বেরোনো উচিত। আই হ্যাভ আর্নড ইট। এত বছর করে করে আই হ্যাভ আর্নড ইট। এভরিথিং হোয়াট আই হ্যাভ গট আই হ্যাভ আর্নড ইট। You haven't earned anything. My parents, what have they earned? What have they earned? They have become doctors, very nice. At that time, no competition was there. What are we competing? We are competing with volcanoes. We are competing with what? আমরা যখন কম্পিটিশন করছি তখন কম্পিউটার চলে এসছে। তখনকার দিনে কি একটা লণ্ঠনও ছিল না, গাড়িও ছিল না। তখনকার দিনে আপনি ডাক্তার হয়ে গেছেন, খুব বড় হয়ে গেছে। আই এম কম্পিটিং উইথ হোয়াট? উইথ লাভা। এত বড়, এত সব মেমোরাইজিং করার পুরো অটোমেটিক স্টুডেন্ট সব চলে এসছে। তখনকার দিনে কি ছিল এসব? কটা ছেলে মেয়ে পড়াশোনা করতে যেত? এখনকার তো সবাই যাচ্ছে, তখনকার দিনে কটা ছেলে মেয়ে যেত? আগেকার দিনে তো শুনেছি মেয়েরা যেতই না। মেয়েরা এখনো কত যায় আমি জানি না, স্কুল টুলে কতজন যায়, তারপরে তো ওদের বিয়ে হয়ে যাবে, তারপরে তো, মানে আমি ফ্যাক্ট কথা বলছি, কতজন যায়। বললে তো এখানে মানে ইয়ে কি ভিডিওতে তখন অন্য সব কমেন্ট আসতে শুরু করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই তো হয়। কতজন স্কুলে যাচ্ছে, কতজন ইয়েতে যাচ্ছে, কেউ কথা বলে না, কিন্তু স্কুলে না গেলে সবাই খারাপ হয়ে যাচ্ছে। আমার লাইফটা কি খালি স্কুল লাইফে ছিল? আমার লাইফে কি মজা করার দিনই চলে গেছে? আমি তো বলছি ক্লাস 8-এর পরে আই হ্যাভ নেভার ইভেন গন এনিওয়্যার। ক্লাস 8-এর পরে আই হ্যাভ নেভার ইভেন গন টু, মানে একটা ভালো জায়গায় একটা ঘুরতেও যাইনি। ক্লাস 8 ওয়াজ লাস্ট। I have never gone. এটা কি লাইফ? আর why did I deserve this? অনেক ভালো ভালো লোকেরাও যারা কিছু নাও করে তারাও এসব ডিজার্ভ করে না। Why did I deserve? Why should be medicines be given in my food if I ask anybody? যতই লোকটা খারাপ হোক, ভালো হোক, রিভলটিভ হোক, যাই হোক, আমাকে ইঞ্জেকশন দেওয়া হতো, ঘরে পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে গেছে। ঘরে পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে গেছে লোক। তো কতটা যে আপনারা কেয়ারফুল থাকবেন, ঘরে বাইরে যেখান খুশি আপনারা নেবার, আমাদের নেবাররা যারা থাকে তারাও কতটা ভালো হয়। দ্য প্লেস ওয়ার আই লিভ, ওখানে তো ওই তো বললাম আপনার নেবাররাও ডেঞ্জারাস হবে। আমি তো কালকে বলছিলাম, সেদিনকে ওই আমি নিচে গেলাম, তারপরে নেবার আর অন্যরা নিচে গেলাম, ওরা সব
ফোনে সবাইকে কন্ট্যাক্ট করলো, তারপরে সব এসব হলো, আমি নাকি ইট ফেলে দিয়েছি না কি ফেলে দিয়েছি। আর নেবার অলসো ওদেরকে সাপোর্ট করছে যে আমার তো মাথা উল্টো পাল্টা হয়ে গেছে, আমি তো এসবই করি, ঝগড়া করি এসব। আমি যদি ঝগড়া করি তোমার সঙ্গে তো করতে যাচ্ছি না। আমি নেবার কি, আমি কোনো লোক, আমি এই এরিয়াতে আমি এত বছর আছি, আমি কোনো লোকের সঙ্গে কথাও বলিনি আজ পর্যন্ত। আমি খুব স্ট্রিক্টলি আমি ফলো করি, আমি কোনো লোকের সঙ্গে কথাও বলিনি। নট ওয়ান ওয়ার্ড হ্যাজ কাম আউট অফ মাই মাউথ অ্যান্ড আই হ্যাভ নট ইভেন স্পোকেন টু দেম। ইফ দে আস্ক অ্যাবাউট মাই ফাদার, where he is, where he has gone or what, that I answer if I meet them, otherwise nothing. কোথায় আমার বাবা আছে কি আছে হয়তো জিজ্ঞেস করবে, কোথায় পেশেন্ট দেখতে গেছে আমি ওটা বলে দেবো। আর কিছু আমি বলিও না, মুখ থেকে বলিও না। আমি কেন বলবো ওদের সঙ্গে? দে আর রুডলি কথা বলে। ওরা মারোয়াড়ি না কি আমি জানি না, ওরা সব সময় ওদের মারোয়াড়ি জাত বলে, খুব বড় জাত। ওরে বাবা, তিলক লাগিয়ে জয় শ্রীরাম ঢিন্ডোরা পিটবে। আরে হোয়াট ইজ জয় শ্রীরাম? Again I ask, what is it? What is this? What is this Jai Sri Ram and Jai Bhiram or whatever it was? I don't know. What is this? If I tell it also, what will happen? If I don't tell it also, what will happen? Nothing is going to happen. Will I become very famous if I tell? No. If you want to tell it, if it is your own belief in that. I don't believe in that. আমাকে ফোর্স করতে পারবে না। I don't believe in that. যেটাতে আমার বিলিফ নেই সেটা তুমি আমাকে করাতে পারবে না। बार बार আমাকে मीट करले बार बार जय श्री राम क्यों नहीं बोलता? अरे बाबा, क्या बोलेगा तुमको? तुमको तो नहीं बोलना पड़ेगा, दूसरा किसी आइडल को बोलना। और मैं बोलूं कि ना बोलूं, तुमको क्या फर्क पड़ता है? कोई फर्क तो नहीं पड़ता है। मैं बोलूं कि ना बोलूं, क्या होगा? कुछ तो नहीं होगा। वो मेरा बिलीफ है, मैं नहीं बोलूं ना बोलूं, मेरे ऊपर छोड़ दो ना। तुम मेरे को जबरदस्ती क्यों करेगा? এভরি টাইম দেয়ার বিলিফ। আমি ওই সিদ্ধা মানে একটা জায়গায় আমি থাকতে গেছিলাম, ওখানেও আমি হসপিটাল থেকে 2 দিনও বেরোইনি। হসপিটাল থেকে 2-3 দিন বেরিয়েছি না, বেরোয়নি। তবে আমি নিচে গেছি কোথায় একটা ওয়াক করতে, ওখানে ওরে বাবা, ওখানে দারোয়ানটা বসে বলছে এখানে একে নমস্কার করো। আমি কি নমস্কার করব? আমি তো তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমি তো নিজে গার্ডেনে দেখতে এসেছি, কি সুইমিং পুলটা দেখতে এসেছিলাম, কি একটা করতে গেছিলাম অ্যাবাউট 1 year ব্যাক। লাইক দিস দে আর মেকিং। ওরা বলছে না নমস্কার করো। দেখছে আমারও চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আই এম অলসো গ্রোয়িং ওল্ড। আমাকে কেন অন্য লোককে নমস্কার করতে হবে? অন্য লোক তো আমাকেই নমস্কার করবে, ঠিক কি না? আমি কেন ওকে নমস্কার করব? ও তো আমাকে নমস্কার করতে পারে। এটা কি হলো? আমি ওকে নমস্কার কেন করতে যাব? দিস ইজ দ্য থিংস আর হ্যাপেনিং। মানে ইন্ডিয়ানদের মানে আনকমন। আমি ওকে নমস্কার কেন করব? ও তো আমাকে করতে পারে না, ও তো করতে পারে। আমাকে নমস্কার করতে বলছে, নমস্কার করো নমস্কার, 3-4 বার 10 বার ধরে বলছে আমাকে। আমি বললাম আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। আমি বললাম আমি নমস্কার করবো না, আমি বলে দিয়েছি। তারপরে আমি কমপ্লেন করে দিয়েছি ওখানে, আমাকে বারবার করে বলছে যে আমাকে নমস্কার করো। আমি বললাম আমি 2 দিন 3 দিনও হয়নি, আমি হসপিটাল থেকে বেরিয়েছি। এখানে ডাক্তার তো এখানেই আমাকে আমি হসপিটালে গেছিলাম, অনেক পুরো সেন্ট্রাল এসি পুরো ঘর ছিল, আমি অনেক সহ্য করেছি, অনেক দিন ছিলাম। তো কি হয়েছে?
আমি অনেক দিন পরে এসেছি, তো আমি এখানে কাউকে করার সঙ্গে কথাই বলতে আসিনি, আমি নিচে গার্ডেনটাকে দেখতে এসেছিলাম। তো কী হয়েছে, আমাকে কেন এমনি করে বলছে যে যে নমস্কার করো নমস্কার করো? আমি কি ওকে আমার টিচার নাকি? নাকি পলিটিশিয়ান লিডার যে আমি ওকে গ্রিট করব? নাকি আমি ওকে চিনি? আমি তো চিনিও না। কোন 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 পিয়ন না কি ঘুরছে ওখানে, ওয়াচম্যান? ওখানে অনেক ওয়াচম্যান আছে, অনেক বড় জায়গা। একটা ওয়াচম্যান খালি বলছে যে আমাকে আমার কাছে নাকি এখানে 2-3টে ফ্ল্যাট আছে। একটা ওয়াচম্যানের কাছে যদি ওখানে 2-3টে ফ্ল্যাট থাকে, আমি এমনি বলছি, one ফ্ল্যাট ইজ কস্টিং about 60 lakhs to 1 crore। একটা ওয়াচম্যানের কাছে অত পয়সা হবে? আর যদি থাকে তো তুমি ওই ওয়াচম্যানের কাজ করছো কেন? আমি তো ওটাই জিজ্ঞেস করছি। একটা ওয়াচম্যানের কাছে অত টাকা হবে এই এই ইন 2023? আই এম স্পিটিং ফ্যাক্টস হিয়ার, আই এম নট সুগার কোটিং এনিথিং। একটা ওয়াচম্যানের কাছে ইন ইন্ডিয়া, ইন আ স্টেট লাইক, আই উইল নট টেল, ইউ উইল হ্যাভ, একটা ওয়াচম্যানের কাছে অত টাকা থাকবে? বলছে 2-3টে ফ্ল্যাট এখানে নাকি কিনে বসে আছে। আমি তো জিজ্ঞেস করলাম তাহলে আপনার এখানে কাজ করার কি দরকার? আপনার তো 2-3টে ফ্ল্যাট আছে। আর আমাকে সাডেনলি আমি আপনাকে গ্রিট করব না, কেন কি আমি করি না। আমি আমার রেসপেক্ট পেতে গেলে অনেক দূরে যেতে হবে। আমার রেসপেক্ট পেতে গেলে আগে আমার লেভেলে আসতে হবে, তারপরে আমি আপনাকে রেসপেক্ট দেবো, যদি দিতে চাই, না হলে দেবো না। আমার লেভেলে আসো, অনেক দূরে অবধি আসো, তারপরে আমি আপনাকে রেসপেক্ট দেবো। নাহলে আমি রেসপেক্ট দিয়ে কেন দেবো? কি চাই আপনার? কমপ্লেন করে দিচ্ছি, তারপরে যা হয়েছে হয়েছে। উল্টো পাল্টা করে কথা বলছে, অনেক অনেক উল্টো পাল্টা করে লোকেরা কথা বলে, নিজের লোক বাইরের লোক। তারপরে তো এবারও গেছি, এবারও ওই হসপিটালে অনেক কিছু হয়েছে। ওই তো নেবারের কথা বললাম, নেবারেদের সঙ্গেও খুব সাবধান থাকবেন। খুব ভালো নেবার যদি থাকে আপনার, খুব ভালো নেবার আপনি পাবেনও না। এমনি সব উল্টোপাল্টা নেবার যদি থাকে আপনার বাড়িতে, নজর লাগছে, খুব সাবধানে থাকবেন। নজর রাখা লোক কিন্তু আপনার কোনোদিন ভালো করবে না। যে নজর রাখে আপনাদের ওপরে কোনোদিন কিন্তু ভালো করবে না, সে খারাপই করবে। তাদের থেকে খুব সাবধান থাকবেন। তাদের সঙ্গে কথা বলবেন কি না সেটা আপনি বুঝে নিন। আমি তো কথা বলি না এখানে কারোর সঙ্গে, খুব আলাদা থাকি, অমনি থাকি। frankly speaking, I don't want to live in this area. আমার বাড়ি পুরো ভেঙে বেরিয়ে আসছে, পুরো অলমোস্ট ইট ইজ ব্রোকেন। আর রাস্তার আওয়াজ যা শোনা যায়, আপনারা তো সবই, আমি যখন ভিডিও বানাই সবই শোনা যায়, নিশ্চয়ই সবই শোনা যায়। এই তো এভরি টাইম 24 hours 365 days a year, পুরো 24 ঘন্টা এখানে আওয়াজ আসতে থাকে। এত দারুণ আওয়াজ আসবে, আপনি ঘুমোতেই পারবেন না। আর সেইকে তো বললাম, রাত্রি 3টের সময় এখানে প করে গান চালিয়েছিল। কি ছট পূজা না কি পুজো ছিল, যাই পুজো থাক, আই ডোন্ট কেয়ার উইচ পূজা ইউ হ্যাভ। আমাদের মানে পুজো মানে এখন তো রোজই পুজো। ওই যে অযোধ্যায় না কি হলো না, আমি কিছু ভিডিও আগে বলেছিলাম, ওই যে তারপরে খুব চেঞ্জেস হয়েছে। তারপরে সবাই এখন জয় শ্রীরাম বলে চেল্লাতে থাকে। আমার খুবই অড লাগে, কেন চেল্লায় আমি জানি না, কি অবসেশন হয়ে গেছে গডকে নিয়ে। এখন তো এভরি এখন গডকে নিয়ে, গডের যে ফেস্টিভ্যাল হয় এখন 10-15 days 20 days করে হতে থাকে। বড় বড় আইডল লাগিয়ে দেবে আর 20 days করে প্রত্যেকটা পুজো হবে। আগে তো এত ছিল না, আগে কি কটা পুজো হতো, কিছু বছর আগেই ছিল না। এখন ওই করতে করতে এখন কি খালি ওই করবে। এত ওয়েস্টেজ হয়, গঙ্গা নদী তো পুরো নষ্ট হয়ে গেছে। গঙ্গা নদীতে তো কিছুই নেই, খালি আইডল ভর্তি, কিছুই নেই ওখানে। নোংরা, প্লাস্টিক পুরো নোংরা হয়ে থাকে। ওগুলো ক্লিন কে করবে ক্লিন? আমরাই যদি বারবার নোংরা করতে থাকি, গভর্নমেন্ট তো অত ক্লিন করতেও পারবে না। আর গভর্নমেন্টের কি দোষ, কার দোষ এটা? আমরাই তো রোজ ফেলছি, রোজ নতুন ভগবানকে ওয়ার্শিপ করছি। এমনি করব, এমনি কতক্ষণই বা করবো, এমনি করবো, উই উইল গেট টায়ার্ড। এমনি করতে আমরা উই উইল গেট টায়ার্ড। দেন তারপরে আমরা when we will
we will get tired and everything said and done, আমরা তো মানে we will get মানে আমাদের তো মৃত্যুর কাছে আমরা চলে আসব। এত সবার থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে। আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আই হ্যাভ টু বি, যখনই হসপিটালে যাচ্ছি, যখনই কোথাও যাচ্ছি, লোকগুলোকে খুব ভালো করে চোখ দিয়ে দেখবেন কেমনি লোক কি করছে, আশেপাশে দেখে নেবেন কি করছে না করছে। অনেক কিছু হয়ে যেতে পারে, অ্যান্ড ইয়োর লাইফ ইজ ডিপেন্ডিং অন ইট। ইয়োর হোল লাইফ ইজ ডিপেন্ডিং অন ইট। নোবডি উইল সেভ, নোবডি। আমি অতবার রিহ্যাবে ছিলাম, কি যেখানে বাইরে ছিলাম, ইভেন ইন দ্য হাউস so many people are giving me injection. I might die anytime. I am telling you, I might die anytime. I am not living for life, I am living for death. Now I might die anytime. Anytime I might die. ভগবান আমাকে ডেকে নিতে পারে। আর এত অ্যাবিউজ হয়েছে আমার বডিতে, আমার বডির, আই ডোন্ট ইভেন থিঙ্ক বড় অন্য ইয়েদের ওপরে অ্যাবিউজ হয়েছে। আমার বডিতে যা অ্যাবিউজ হয়েছে, মানে আই ক্যান্ট ইভেন ফিল মাই হ্যান্ডস অ্যান্ড লেগস অ্যান্ড দে আর কোল্ড এভরি টাইম, পুরো কোল্ড হয়ে থাকে, কিছু বলার নেই। মানে এত অ্যাবিউজ হয়েছে আমার বডিতে, আর এত এই ওষুধ আর এসব খেয়ে পুরো আমার বডি পুরো অ্যাবিউজ হয়ে গেছে। তো কিছু করার নেই, আই হ্যাভ টু বি জাস্ট পজিটিভ অ্যান্ড আই হ্যাভ টু জাস্ট কিপ লিভিং অন। বাট আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সবাইকেই কেয়ারফুল থাকতে হবে, আমাকেই খালি না, সবাইকেই কেয়ারফুল থাকতে হবে যে আপনাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সারাউন্ডিংস, দ্য নেবার্স, দ্য কমিউনিটি ওয়্যার ইউ লিভ, দ্য ওয়াচম্যান, এভরিবডি, দ্য পিপল, দ্য ওয়ার্ক, দ্য হেল্পরাও ভালো যদি না হয় তাহলেও আপনারা প্রবলেমে হবে, দ্য ড্রাইভার, এভরিবডি, সব কিছু আপনাকে নিয়ে চলতে হয়। আর হসপিটালে গেলে, হসপিটালে তো অন্যই দুনিয়া হয়ে থাকে, কি মেশিন কখন দিয়ে দেবে, কি টেস্ট করতে শুরু করে দেবে, মানে ওখান থেকে তো কি যে হবে ভগবানই জানে। বাই, ভিডিওটা খুব লং হয়ে গেল।